তাহলে গত ক্লাসের যে প্রবলেমটা সেটা আমরা আজকে সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে ভিডিওটা খুললে হয়ে যাবে। আসলে হচ্ছে যে 5 নম্বর লেসনে যেটা ছিল যে বাংলা লিখতে গেলে আপনাকে দুইটা অপশন ঠিক রাখতে হবে। একটার অপশন কি ছিল যে আপনাকে অবশ্যই আপনার ফন্ট চেঞ্জ করতে হবে। প্রথম অপশন হচ্ছে যখন আপনি কম্পিউটারটা ওপেন করবেন, মানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন, তখন আমাদের কম্পিউটারে বাংলা হয়ে থাকবে না ইংলিশে থাকবে? ইংলিশে থাকবে। তাহলে আপনার কিবোর্ডের সবকিছুই কিন্তু কি থাকবে? ইংলিশ অপশনে থাকবে, ফন্টও থাকবে ইংলিশে এবং বিজয়টাও থাকবে আমাদের কি এখানে ইংলিশে, ঠিক আছে? শুধু মনে রাখতে হবে যদি এরকম শহীদ মিনারের মতো অপশনটা দেখায় তাহলে এটা ইংলিশ আছে, আর যদি এটার পরে এরকম আইকন থাকে তাহলে এটা হচ্ছে বাংলা অপশন। তাহলে এখন প্রথম অবস্থাতে কি থাকবে? যেরকম থাকবে। তো যখন আপনি প্রথম স্টেপে ইংলিশ থেকে বাংলা করতে যাবেন তখন আপনাকে আগে ফন্টটা চেঞ্জ করতে হবে। যখন যখন ইংলিশ থেকে ঠিক আছে লিখে ক্লিয়ারলি আপনাকে বোঝাচ্ছি। দেখেন যখন আমরা এই ওয়ার্ডটা রান করব তখন আমাদের ফন্ট থাকবে কি ইংলিশে। তো যখন ইংলিশে ফন্ট থাকবে তখন আগে আপনাকে কি করতে হবে? ফন্টের নামটা সিলেক্ট করতে হবে। আপনি যদি আগে বিজয় চেঞ্জ করেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি আগে বিজয় চেঞ্জ করেন তাহলে কিন্তু হবে না, কারণ আপনি যদি ফন্টে আগে না চেঞ্জ করে যদি বিজয়টা আগে চেঞ্জ করেন তাহলে প্রবলেমটা কি হবে? স্ক্রিনে দেখেন, আপনারা কাজ স্টপ করেন, শুধু স্ক্রিনে তাকায় থাকেন। যখন আপনি বিজয়টাকে আগে অ্যাক্টিভ করবেন, মানে কন্ট্রোলটার বি যদি আগে দেন, তাহলে এখানে আমাদের কি হয়ে গেছে? এখন বাংলা হয়ে গেছে। তাহলে এখন অবশ্যই বাংলা কাজ করা দরকার, তাই না? কিন্তু যখন আপনি এখানে ফন্টের জায়গাতে সুতো নিয়ে লিখতে যাবে তখন কিন্তু আপনি উল্টাপাল্টা কাজ করবে। কারণ হচ্ছে কিবোর্ড তখন বুঝতে পারছে যে আপনি বাংলা লিখতে চাচ্ছেন, তখন আপনি ইংলিশ যে ওয়ার্ডগুলো লিখছেন আসলে সে কিন্তু সেটা পড়তে পারছে না। তখন এখানে বাংলায় কিবোর্ড যে ওয়াই বা এস চাপ দিলে যেটা হওয়ার কথা তখন সেটা উল্টাটা কাজ করছে। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে আপনি যদি আগে বিজয়টাকে অ্যাক্টিভ করেন বাংলা লেখার জন্য তাহলে আপনি এখানে সঠিকভাবে ওয়ার্ড লিখতে পারবেন না। এই কারণে কি করতে হবে? যখন আমরা ইংলিশ থেকে বাংলায় যাব তখন আগে আপনি কি করবেন? এখানে ফন্টের নামটা আগে চেঞ্জ করবেন। তাহলে যখন আপনি বিজয়টাকে বন্ধ করে সুতনে লিখবেন তখন আগেই সঠিকভাবে কাজ করবে। তখন আপনি ইন্টার দিতে পারেন বা পেজের ভিতরে যে কোনো এক জায়গায় ক্লিক দিলেও সেটা কাজ করবে। তাহলে প্রথম অপশনে কি বলা ছিল যে যখন আমরা ইংলিশ থেকে বাংলা লিখবো তখন আগে অবশ্যই ফন্টের নামটা সুতনে এনজি লিখতে হবে। তারপরে আপনি তারপরে বিজয় অ্যাক্টিভ করতে হবে। এবং বিজয় অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড কমান্ড অলরেডি আপনাদেরকে কি আছে বলে দেওয়া আছে, যে বিজয় অ্যাক্টিভ কমান্ড কি আছে বলেন? কন্ট্রোল অল্টার বি। তো এখন আপনি যখন বাংলা লিখবেন ইংলিশ থেকে তখন কিন্তু এটি সঠিকভাবে কাজ করবে, কারণ আগে আপনি ফন্ট লিখলেন তারপরে বিজয়টা চেঞ্জ করলেন। তাহলে যেখান থেকে আপনার চেঞ্জ অপশন আছে সেখান থেকেই শুধুমাত্র সেটা কি হবে? অ্যাক্টিভ হবে, তখন আমরা সুন্দরভাবে বাংলা লিখতে পারবো। ঠিক আছে? এবার আপনি যখন বাংলা লিখতে থাকবেন আগে বিষয়টা বুঝে নেন, তারপরে আপনারা প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস এই 2 মিনিটই। তো যখন আপনি এখানে বাংলা লিখে নিলেন তাহলে এটা বাংলা লেখার জন্য, তাহলে ওই ইংলিশ লেখার ক্ষেত্রে আবার কি করবেন? কারণ আপনি যখন এখানে লেখা শেষ হয়ে যাবে এখন আপনাকে বলা হলো এখানে ইংলিশ লেখেন। মানে অনেক সময় থাকবে যে এক লাইনে বাংলা আছে ইংলিশ আছে, ইকুয়েশনের অনেক অপশন আছে, অনেক ধরনের লেখা তো মিক্স করে লিখতে হবে। এখন আপনি যদি এখানে বাংলায় বাংলা লেখা শেষ ইংলিশ লিখতে হবে, তারপরে আবার দুটো ওয়ার্ড লেখার পরে আবার বাংলা লিখতে হবে, এরকম চেঞ্জিং আসবে না? বারবার চেঞ্জ আসবে। এখন যখন আপনি বাংলা কাজটা করতে যাবেন, বাংলা থেকে ইংলিশ করতে যাবেন, তখন তার বিপরীতটা করতে হবে। আগে পরে করেছিলাম কি এটা, তাই না? আর আগে করেছিলাম এটা। এবার আগে করবেন এটা, তারপরে হবে এটা। প্রথমে যখন আপনি বাংলা থেকে ইংলিশ করতে যাবেন, যখন আপনি কি করবেন? এবার আমি সেম জিনিসটা কপি করে আপনাকে আমি নিচের দিকে বোঝাচ্ছি। যখন এবার বাংলা থেকে ইংলিশ করতে যাবেন, তার মানে বাংলা থেকে এবার কি করব? যখন আমি বাংলা থেকে এবার ইংলিশ লিখবো তখন আপনি আগে ফন্টের নাম না দিয়ে
বিজয়টাকে আগে অ্যাক্টিভ করতে হবে। তারপরে আপনি এবার কি করবেন, ফন্টের নামটা সিলেক্ট করে এখানে টাইমস নিউ রোমানটা দিয়ে দিবেন। তাইলে হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, দুটো অপশন কিন্তু দাঁড়ালো, দেখেন উল্টা হয়ে গেল কিন্তু। যখন আপনি ইংলিশ থেকে বাংলা করতে যাবেন তখন আগে ফন্ট সিলেক্ট করতে হবে, তারপরে বিজয় অ্যাক্টিভ করতে হবে। আর যখন আপনি বাংলা থেকে ইংলিশ করতে যাবেন তখন আপনাকে আগে কি করতে হবে, আগে বিজয়টাকে অ্যাক্টিভ করতে হবে, তারপরে আপনি ফন্টের জায়গাতে টাইমস নিউ রোমান ঠিক করতে হবে। আগে কিন্তু ফন্ট ঠিক করা যাবে না, কারণ আপনি যদি আগে ফন্ট লিখতে যান, এখন এখানে বাংলা আছে, আপনি যদি এখানে টাইমস নিউ রোমান লিখতে যান তাহলে কিন্তু উল্টা কাজ করবে, কারণ আপনার ফন্টে কি আছে, বিজয়টা বাংলা করা আছে। তো যখন আপনি বিজয়টাকে এখানে এখন দেখেন বাংলা করা আছে, এই যে বাংলা করা আছে, কিন্তু আমি বিজয়টাকে কন্ট্রোল বি দিয়ে ইংলিশ করে নিলাম, করে নিয়ে যদি আমি এখানে আবার টাইমস নিউ রোমান লিখি তাহলে কিন্তু সঠিকটা কাজ করবে। এবার আপনি আবার ইংলিশ লিখলেন, এখন আবার বললেন এই ইংলিশ লেখার পরে আমি বাংলা করবো, কিন্তু কোনটা আগে চেঞ্জ করবো, এখন আবার এখানে বাংলা লিখবো, তাহলে কোনটা আগে চেঞ্জ করবো, আগে সুতনি লিখবো, তাহলে ইংলিশ আছে তাই সঠিকটা কাজ করবে। তারপরে ফন্ট ঠিক করার পরে কি করবো, কন্ট্রোল বি দিয়ে বিজয়টা অ্যাক্টিভ করে আবার বাংলা লিখবো। আবার যদি আমি ইংলিশ লিখতে যাই তাহলে আগে কন্ট্রোল বি দিয়ে বিজয়টাকে অ্যাক্টিভ করব, তারপরে এখানে টাইমস নিউ রোমানটা লিখবো। না, কন্ট্রোল বি দিয়ে তো আপনি এখানে ক্লিক করার দরকার হচ্ছে না, ঠিক আছে, এটা তো কিবোর্ড কমান্ড। তাহলে এই হলো বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা লেখার পদ্ধতি। যদি আপনি অপশনে এভাবে যান তাহলে কিন্তু এভাবে আপনাকে কাজ শিখতে হবে, ঠিক আছে। এবং এই যে ফন্টগুলো, এই ফন্টগুলো আবার আপনি কিবোর্ডেও চেঞ্জ করতে পারবেন, মানে আপনি এখানে বারবার ক্লিক করে ফন্ট সিলেক্ট করার দরকার হবে না। এটা যখন আপনি বাংলা লিখে ভালো মতো লিখতে পারবেন তখনই আমি আপনাকে দেখাবো, ঠিক আছে। যে আমি যদি এখন বাংলা লিখি তাহলে দেখেন আমার কম্পিউটারে কমান্ড দেওয়া আছে, আমি কন্ট্রোলটা ইয়া দিলাম, ইংলিশ লিখলাম, আমি এখানে ফুল স্টপ দিয়ে আবার এখানে দেখেন আমি কিন্তু ফন্ট চেঞ্জ করছি না, আমি কিন্তু কিবোর্ডে কাজ করছি, ঠিক আছে। তাহলে কি কিবোর্ডে কাজ করছি না আমি, এই যে কিবোর্ড থেকেও এরকম আপনি ইংলিশ বাংলা, বাংলা থেকে ইংলিশ যা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনাকে তার আগে জানতে হবে যে এই বিষয়টা ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশটা প্রপারলি আসলে কিভাবে কাজ করছে। আপনি যদি এটা এভাবে না চেঞ্জ করতে পারেন তাহলে কিবোর্ড কমান্ড দিয়ে কোনো লাভ নাই। এখন আপনারা প্র্যাকটিস করেন, ইংলিশ বাংলা মিক্সড করে লেখেন, আমি আপনাদেরকে লিখে দিলাম, আমি লিখে দিচ্ছি কি লিখবেন, ওটা পরে দেখাবো। আমি আমার মতো করে লিখলাম, এই লেখাগুলো লিখবেন আপনারা, ঠিক আছে, একটা প্যারাতে কিন্তু, এটা কিন্তু কি 2 লাইন মানে কি একটা প্যারা আছে, এখান থেকে শুরু করবেন, লিখবেন, দাঁড়িয়ে দেবেন, তারপর আবার ইংলিশ লিখবেন, ইংলিশের এখানে আপনার নাম লিখবেন, আমি ড্যাশ ড্যাশ দিয়ে রাখলাম মানে কিন্তু আপনাদের নাম লিখতে হবে, তারপরে আবার এখানে একটা ফুল স্টপ দিবেন, তারপর আবার বাংলা লিখবেন, তারপরে বাংলা শেষ আবার ইংলিশ লিখবেন, এই লেখাটা কমপ্লিট করবেন একটা প্যারাগ্রাফের ভিতরে। যদি লেখা চেঞ্জ করতে অপশন লিখতে পারেন তাহলে বুঝে নেবো আপনি ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করতে পারছেন, মানে বিজয় এবং বাংলা মিক্স করতে পারছেন। দেন আমি আপনাদেরকে কিবোর্ড কমান্ডটা তৈরি করা দেখাবো। আচ্ছা, এইটা ব্যবহার, এটা লিখবেন, এখন বাজে 27, 10 মিনিট সময় দিলাম। আচ্ছা, তাহলে যে অপশনটা ছিল যে আমরা এখানে দেখেন যে আপনি ইংলিশ অথবা বাংলা যাই লিখতে যান, আপনি আগে খেয়াল করবেন আপনার বিজয়টা কি পর্যায়ে আছে।
যদি আপনি এখানে বিজয় ইংলিশে আছে এখন, তাই না? এখন যদি আপনি বিজয় রাখেন ইংলিশে, এখন দেখেন আমার আমার বিজয় কিন্তু আছে কি ইংলিশে, কিন্তু আপনি যদি এখান থেকে ফন্ট সিলেক্ট করেন বাংলায়, এখন যদি আপনি কোনো কিছু লেখার চেষ্টা করেন তাহলে কিন্তু বাংলা লেখা হবে ঠিকই, কারণ বাংলা আমরা জানছি কি এটা কি একটা ফন্ট, ফন্ট মানে কি লেখার ধরন ডিজাইন দেখাবে, তাই না? তাহলে আপনি বলছেন যে বাংলা দেখাও, তুমি বাংলা দেখাচ্ছি সে, কিন্তু সঠিক নিয়মে কাজ করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে কোথায় বিজয়টা। এখন আপনি দেখেন বিজয়টা কিন্তু অ্যাক্টিভ নাই, এই কারণে বাংলা লেখাটা কি হচ্ছে উল্টাপাল্টা কাজ করছে, যেটা চাচ্ছি সে অক্ষরটা না দিয়ে আরেকটা করছে। তো সেম ভাবে যদি আপনি এখন এটাকে অ্যাক্টিভ করে নেন, বিজয়টাকে অ্যাক্টিভ করে নিই কন্ট্রোলটা বি দিয়ে বা ক্লিক করে, তাহলে কিন্তু এখন সঠিক কাজ করবে। ঠিক আছে। আবার যদি আপনি চান যে আমি এখন এখানে ইংলিশ লিখবো, তাহলে আপনি যদি এখানে লেখে অভ্যস্ত হন যে আপনি লিখবেন, তাহলে কিন্তু আপনাকে এখানে যদি এখন লিখতে যায় তাহলে কিন্তু আগে কাজ করবে না, কারণ কি আপনি যখন ফন্টটা চেঞ্জ করতে যাচ্ছেন তখন সেই ফন্টের নামটা বাংলায় নাই, কিন্তু আছে কোথায় ইংলিশে। তখন আপনাকে আগে করতে হবে, দেখেন আমার এখানে কিন্তু বলা আছে বাংলা লিখতে, বিজয়টা অ্যাক্টিভ আছে মানে কি বাংলা লেখা হবে। এখন যদি আপনি এখানে এটাকে না চেঞ্জ করে এখানে লেখার চেষ্টা করেন তাহলে কিন্তু বাংলা লেখা এরকম হজাবরল হবে। তো তখন আপনাকে এসে আগে বিজয়টাকে অ্যাক্টিভ করতে হবে ইংলিশে, তারপরে আপনি চলে যাবেন এর ভিতরে ক্লিক করে বা যেখানে ইচ্ছা ক্লিক দিয়ে লিখতে পারেন, বা এটাতে ক্লিক করে আপনি লিখতে পারেন। তো এখান থেকে আপনি লেখে যদি অভ্যস্ত হন তাহলে ভালো, অথবা এটা টাইমস নিউ রোমান দেখা যাচ্ছে কিন্তু বাংলা সুতো নেম যখন লেখা নাই। এই যে ঝয়ের উপরে যেটা চন্দ্রবিন্দু, এই যে একটা কিন্তু আছে দেখেন এর আশেপাশে আপনারা ক্লিক করেও দেখতে পারেন যে ঝয়ের উপর চন্দ্রবিন্দু, তারপরে একটা বিসর্গ দিয়ে একটা লেখা শুরু আছে, এটাই সুতনি। আপনি যদি এই লেখাটার পরে ক্লিক দেন তাহলে আমাদের ফন্টটা দেখেন সুতনি এমজে আসছে, তার মানে ওইটাই হলো আমাদের সুতনি ফন্ট। এটাও ব্যবহার করছি এটাও ব্যবহার করছি, তার জন্য এটা কাছাকাছি চলে আসছে। যখন প্রথম একবার ব্যবহার করবেন তখন আপনি এরকম আইকনের জায়গাতে চলে আসবে। ঠিক আছে। তাহলে আপনি লেখেও করতে পারেন, আবার চাইলে এখান থেকে অ্যাক্টিভ করতেও পারেন। তাহলে আমি আবার এখানেও ঠিক করলাম। এখন অপশন হচ্ছে আপনি এখানে যদি ফন্ট চেঞ্জ করেন তাহলে কিন্তু এই জায়গাতে এই যে এখানে দিয়ে রাখছেন এখানেই কিন্তু চেঞ্জ হবে। এখন যদি আপনি চেঞ্জ করলেন এখানে টাইমস নিউ রোমান, দেখেন এখানে টাইমস নিউ রোমানই আছে। আচ্ছা টাইমস নিউ রোমানই আছে, কিন্তু আপনি যদি কোনো কিছু না লেখেন, না লিখে যদি আবার এটার উপরে ক্লিক দেন তাহলে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাবে, কারণ এই জায়গার এখান থেকে এই পর্যন্ত কি বলা আছে সুতনি বলা ছিল, কিন্তু আপনি ফন্ট চেঞ্জ করতেছেন এখানে। তখন যতবার আপনি চেঞ্জ করে কোনো কিছু না লিখে আরেক জায়গায় ক্লিক দিবেন তখন এটা আবার আগের ফন্টে চলে যাবে। যদি আমি এখানে ক্লিক দিতাম তাহলে দেখেন ইংলিশে আসতো, কিন্তু আমি এখানে ক্লিক দিচ্ছি বাংলায় যাচ্ছে, আবার এখানে ক্লিক দিচ্ছি ইংলিশে যাচ্ছে। তার মানে আপনার মাউসের যেখানে যেখানে ব্যবহার করা আছে আগে সেই ফন্টের নামগুলো এখানে কি দেখাচ্ছে। তো আপনাকে চেঞ্জ করে অবশ্যই আগে লিখতে হবে। আপনি লেখাপাতি যদি এখানে না লিখে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাবে। আপনি কোনো কিছু লেখেন, লিখে তারপরে ইচ্ছা মতো যে কোনো ক্লিক করেন, কোনো চেঞ্জ নাই, আবার আবার এই জায়গায় আসেন দেখেন চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনাকে আগে ব্যবহার করতে হবে তারপরে মাউস দিয়ে ক্লিক করতে হবে। ব্যবহার ছাড়া যদি আপনি ক্লিক করেন বা আপনি যদি এখন এই লেখাটা কেটেও দেন তাহলে ইংলিশ লেখাটা যখন মুছে ফেলছেন তখন সেই বিজয় চলে আসছে, তখন সুতনি ফন্টে চলে আসছে। তাহলে এভাবে আপনাদেরকে চেঞ্জিং করতে হবে। ঠিক আছে। যখনই আপনি ইংলিশ লিখবেন, যখন ইংলিশ লেখাটা উল্টা কাজ করবে তখন আপনাকে বুঝতে হবে বিজয়টা অ্যাক্টিভ করা আছে। কিসে অ্যাক্টিভ করা আছে? বাংলা অ্যাক্টিভ করা আছে। আবার যখন আপনি বাংলা লিখবেন কিন্তু ফন্ট ঠিক থাকবে, তখন যদি উল্টা কাজ করেন তাহলে বুঝতে হবে বিজয়টা অ্যাক্টিভ করা নাই, মানে বিজয় অ্যাক্টিভ মানে বাংলা আর অ্যাক্টিভ না মানে ইংলিশ। ঠিক আছে। কারণ আপনি যদি এখানে ইংলিশ লিখতেন তাহলে তো একে কোনো কিছু ব্যবহারই করতেন না, নর্মালি লিখতেন। তার মানে যখন এটাকে ক্লিক করছি এটাকে বিজয় অ্যাক্টিভ বলছি আমরা, আর যখন আপনি এটা কাজ করবে না তখন বিজয়টা ডিরেক্টিভ হয়ে থাকবে, মানে ইংলিশ হয়ে থাকবে। এভাবে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ আপনি সহজে এই পদ্ধতিতে লিখতে পারবেন। এখন কিছু যুক্তবর্ণ দেব, সেই যুক্তবর্ণগুলো আপনাকে লিখতে হবে। ঠিক আছে। মানে আমি চাচ্ছি এখানে আপনি অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনি সবকিছু এখানে শিখে যাবেন। লেখেন একটু, জাস্ট কয়েকটা অক্ষর দিয়েছি। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখতে হবে,
ইংলিশে যেরকম ফুল স্টপ দিলে স্পেস দিয়ে ব্যবহার করা হয়, আপনারাও যখন বাংলায় লিখবেন এবং দাড়ি চিহ্ন ব্যবহার করবেন তার উপর অবশ্যই একটা স্পেস দিয়ে আবার শুরু করতে হবে। ঠিক আছে? কেউ কেউ কিন্তু এটা করছে না, দেখেন যেখানে কিন্তু স্পেস আছে, কারণ কি আপনি যদি এটা এইভাবে রাখতেন তাহলে কিন্তু এটার সাথে লেগে যেত। আমরা যদি ইংলিশ লেখাতে জানি যে ফুল স্টপ দেওয়ার পরে কি হয়, বড় হাতে দিয়ে স্পেস দিয়ে কিন্তু একটা একটা স্পেস দিয়ে ব্যবহার করা হয়। তো যখনই আপনি দাড়ি চিহ্ন দিবেন অবশ্যই এখানে একটা স্পেস দিয়ে তখন আবার লেখা শুরু হবে। এই কয়েকটা ওয়ার্ড আমাকে লিখে দেখান, যুক্তবর্ণের ভিতরে আছে। তো যুক্তবর্ণটা কিভাবে লিখবেন গত ক্লাসে কিন্তু বলিনি, আগে বলে দিই। দেখেন এখানে কি আছে, আমরা মোবাইলে যেভাবে ব্যবহার করি এখানে আসলে সেভাবে ব্যবহার করা যাবে না। এখানে হচ্ছে যদি আগে একার থাকে একার দিতে হবে, অক্ষরের পর আকার থাকে আগে অক্ষর লিখতে হবে, তারপরে আকার দিতে হবে। ঠিক আছে? তো দেখেন পরীক্ষা লেখা আছে, তার মানে আপনি প লিখলেন, র লিখলেন, তারপরে দীর্ঘ দিলেন। ঠিক আছে? তারপরে যুক্তক্ষ লিখলেন, তারপরে আকার দিলেন, কমা দিলেন, দাড়ি কমা ফুল স্টপের পর অবশ্যই স্পেস হবে। তারপরে আপনি যদি এই যে কান্নার দিনতে নয় নয় লেখা আছে দেখেন, তাহলে দিন ন লিখবেন, জি লিখবেন, আবার একটা দিন ন লিখবেন। তাহলে কি হবে, দুইটা অক্ষরকে একত্রিত করবে। যদি কয়ে কয়ে হয়, ক লিখবেন, জি লিখবেন, ক লিখবেন। ওই জিটার কারণে যুক্তবর্ণ দুইটাকে লিঙ্ক আপ করা হচ্ছে, মানে দুইটাকে একত্রিত করা হচ্ছে। কিন্তু এই লিঙ্ক আপের আবার কিন্তু অক্ষর আছে, আপনি যদি জি লিখে হসন্ত এভাবে দিয়ে আপনি যদি ওয়েট করেন, অনেকক্ষণ পরে যদি আবার একটা চাপ দেন তাহলে কিন্তু অনেক সময় নিবে না, কারণ ওই হসন্তর একটা কিন্তু সময় আছে, টাইমিং আছে। ঠিক আছে? অথবা আপনি ক লিখে হসন্ত দিয়ে স্পেস দিচ্ছেন, দেওয়ার পরে আবার ক লিখছেন, তাহলে কিন্তু দুটো একত্রিত হবে না, কারণ আপনি যখন স্পেস দিয়ে ফেলছেন তখন বলছে এটা হসন্ত হিসাবে কাউন্ট করে ফেলছে, তখন সে দুটাকে লিঙ্ক আপ করতে পারবে না। তো এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের পরে আপনি ধরেন কয়টায় যদি দেন তাহলে আগে ক লিখবেন, তারপর জি লিখবেন, তারপরে কি লিখবেন, ত লিখবেন, তাহলে কয়ের সাথে তটা যুক্ত হয়ে যাবে। এই জি এর মাধ্যমে একটার সাথে আরেকটা কানেক্ট করা হচ্ছে। এই চারটা ওয়ার্ড এখন আপনারা লিখবেন, লিখে দেখান আমাকে। শীতের অপোজিটে যুক্তবর্ণ দেওয়া আছে, যেগুলো স্বাভাবিকভাবে লেখা আছে প র, এগুলো যে এগুলো কি নর্মাল আপনার কিবোর্ডে আছে। দীর্ঘকারটা কখন দিবেন, হস্যকারটা কখন দিবেন, এই যে তফালা কখন দিবেন, আকারগুলো কখন দিবেন, এগুলো কিন্তু অক্ষরের পরে পরে দিতে হবে। এগুলো লিখে আমাকে এই চারটা ওয়ার্ড লিখে এখন দেখাবেন।